অর্থাৎ পাগলের সাথে কারা কথা বলে? যাদের অন্তরের মধ্যে দয়া মায়া আছে। পাগলের সাথে তো আমরাও কথা বলি না, বলে তো পাগল, কোন সময় আবার কি করে বসে। আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা রাস্তার মধ্যে, এই ছোট্ট বাচ্চাকে করে নিয়ে ছবি তুলেছে। এই যে তার অন্তরের মধ্যে যদি মায়া না থাকতো, দয়া না থাকতো, তাহলে এই জিনিসগুলো সে করতো না। এবং তাকে যখন ভাত খাওয়ানো হয়েছে, ভাত খাওয়ানোর পর জিজ্ঞাসা করেছে ভাতটা কেমন আছে, সে বলছে আল্লাহর মধ্যে ভালো হয়েছে। তখন সে আল্লাহর নাম উচ্চারণ করেছে। অথচ দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন এক সাহাবীকে দেখলেন, এক সাহাবী কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যখন ওই সাহাবী তলোয়ার উঁচা করেছে, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলতে বলতে ওই সাহাবী তাকে কতল করে ফেলেছে, মেরে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে ওনাকে এমন ভাবে তিরস্কার করলেন, বলে তুমি তাকে কেন কতল করেছো? বলে হুজুর, সে তো আমার হাত থেকে বাঁচার জন্য ভয়ে কালেমা পড়েছে, আসলে অন্তর থেকে কালেমা পড়ে নাই। আমার বলছে তুমি কি তার অন্তর ভেদ করে দেখেছো? অন্তর থেকে কালেমা পড়ছে কি পড়ে নাই? তার অন্তর ভেদ করে দেখার অধিকার তো তোমার নাই, এটার বিচার করবেন আল্লাহ। কিন্তু আল্লাহর নাম নেওয়ার পরেও কেন তুমি তাকে হত্যা করেছো? এই ছেলেটা খাবার পর বলছে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো তোরা যদি তাকে মেরে ফেলবে, আগে খাওয়ারই কেন? এই নিষ্ঠুর নির্যাতন যেভাবে তারা করেছে, আমি ফেসবুকে ঢুকতে পারছি না, কিছুক্ষণ পর পর খালি এই ভিডিও আসতেছে। আমি তো 1 সেকেন্ডের বেশি ভিডিওটা দেখতে পারতেছি না, আমার সহ্য হচ্ছে না। এই ভিডিওটা চালু করার সাহস আমার হচ্ছে না। তারা কিভাবে এই কাজটা ঘটাতে পারলো? এবং এই দেশের মধ্যে যদি সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, কোরআন সুন্নাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, এবং তাকে যারা হত্যা করেছে এদেরকে যদি প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের মধ্যে এরকম অন্যায় করার কেউ সাহস করবে না। কথা বলে সবাই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে কি হবে? শিক্ষা দীক্ষা এটা মানবিকতার চাইতে উপরে কিছু না। আগে মানুষ হন, তারপরে শিক্ষিত। যার ভিতরে মানুষত্ব নাই, তার শিক্ষার কোনো মূল্য। কি করে পারলেন আপনারা এই কাজটা করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করেন। এবং এর বিচার বাংলার মাটিতে যদি প্রশাসন না করে আল্লাহর কুদরতি ব্যবস্থায় হবে, এর বিচার হবে এবং তাদের আরো কঠিন পরিণতি হবে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু। কাউকে কোনো অপবাদ দিলে অথবা কাউকে কোনো জিনিসের জন্য লজ্জা দিল, একটা লোক একটা কাজ করেছে, মনে করেন একজন মানুষ একটা চুরি করেছে, এখন রাস্তায় দেখা হইলে খালি এই দেখছো চোর যাইতেছে, এটা বড় একটা চোর। এই যে কোনো মুসলমানকে যদি এইভাবে তার গুনার জন্য লজ্জা দেয়, নবীজি ইরশাদ করেন ওই লজ্জা দানকারী ব্যক্তি যে লজ্জা দিচ্ছে তাকে বারবার, ওই লোকটা এই একই কাজ না করা পর্যন্ত মৃত্যুবরণ করতে পারবে না। সে মরার আগে একই কাজ করে মরবে। কাউকে যদি আপনি চোর ডাকেন, আপনি নিজে চুরি করে মরবেন। কাউকে ডাকাত ডাকলে নিজে ডাকাতি করে মরবেন। কাউকে যদি আপনি তার গুনার জন্য, এমনকি সে যদি সত্যিকার অর্থে কাজটা করেও থাকে, তারপরেও আমি আর আপনি তাকে এই কথা বলতে পারবো না। বিচার হবে আদালতে, আদালত ফয়সালা করবে, আদালত রায় দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে রজম করেন। নবীজি বললেন কি হয়েছে তোমার? বলে হুজুর আমি জিনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মোবারক ফিরিয়ে নিলেন। নবী বুঝাইতে চাইলেন যে তুমি যা বলেছো, আমি শুনি নাই, চলে যাও, চলে যাও। নবীজি যখন এদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন ওই সাহাবী আমার সামনে আসলেন, বলে হুজুর আমাকে রজম করেন, আমি জিনা করে এসেছি। নবীজি আবার মুখ ফিরিয়ে নিলেন, তখন ওই সাহাবী আবার আসলেন, বলে হুজুর আমার বিচার করেন, আমাকে শাস্তি দেন, আমি জিনা করে এসেছি। তিনবারে একই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবীরা দেখো তো সে কি শরাব পান করছে কিনা, তার মুখের মধ্যে কোনো গন্ধ আছে কিনা।
না, মনে হয় মাথা মতো ঠিক নাই, মদ পান করে এসেছে। কারণ জেনা করার শাস্তি চাইতে মদ পান করার শাস্তি আরো একটু কম। এই জন্য নবী চেয়েছিলেন যে হয়তো তাকে মদ পানের শাস্তি দিয়ে আমি বিদায় করে দেই। কিন্তু ওই সাহাবায়ে কেরাম দাঁড়ায় দেখলেন যে না হুজুর, তার তো কোনো মদ পানের কোনো নিশানা নাই, মাথাও ঠিক আছে, মদ পানও করে নাই। হুজুর সে সত্য কথাই বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলে, আচ্ছা ঠিক আছে যাও, তাহলে তাকে রজম করে দাও। নবীজি তিন মাস সুযোগ দিয়েছিলেন যে তুমি যা বলেছো বলে ফেলেছো, চলে যাও। কিন্তু সে যখন নিজেই নিজের শাস্তি চাচ্ছে, সর্বশেষ দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে রজম করার বিধান দিলেন, হুকুম করলেন, তাকে যখন রজম করা হয়েছে অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে যখন মারা হয়েছে, ইসলামের বিধান হচ্ছে বিবাহিত পুরুষ যদি বিবাহের পরে অবৈধভাবে এই ধরনের ব্যভিচার লিপ্ত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি বিবাহের আগে হয় তাহলে শাস্তি আরো কম আছে, হত্যা, মৃত্যুদণ্ড নয়, তখন তাকে পেট্রাঘাত করতে হয় বা অর্ধেক মাটিতে পুঁতে তখন তাকে পাথর মারতে হয়। কিন্তু বিবাহিত পুরুষ এই ধরনের ব্যভিচারে লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে। যখন তাকে হত্যা করা হয়েছে, তার জানাজার মধ্যে আমার নবী নিজে উপস্থিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছে, তখন কয়েকজন সাহাবী বলা বলি করতেছে, দেখছো নবীর সাহাবী হয়েও এমন একটা কাজ কেমনে করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, খবরদার আমার এই মায়েজ আসলামী, ওই সাহাবীর নাম মায়েজ আসলামী, বলে আমার এই সাহাবীর ব্যাপারে তোমরা কোনো বাজে মন্তব্য করবে না, কারণ সে এমন ভাবে তওবা করেছে, তার তওবা যদি সত্যটা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তারপরে তার তওবা যথেষ্ট হবে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। অপরাধীকে বিচার করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, তারপর আমার নবী তাকে নিয়ে বাজে কোনো কথা বলতে দেয় নাই। এটা তো আমার নবীজির শিক্ষা। যে ছেলেটা চুরির অপবাদ মাথায় নিয়ে আজকে শিক্ষিত নামে কুলাঙ্গারদের হাতে, এরা তো মানুষের কাতারে পড়ে না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। এই কুলাঙ্গাররা যেভাবে তারা নির্মম ভাবে, আমার এই তার নাম তোফাজ্জল, তার বাবাও নাই, তার মাও নাই, তার ভাইও নাই, মর্গে তার লাশটা নেওয়ার মতো কোনো মানুষ নাই, থানায় মামলা করার মতো কোনো বাদী নাই। আরে তোরা কি কাজটা করলি? এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেব, আগামী দিনে আমাদের দেশে যেন এই কাজ দ্বিতীয়বার না হয়, এই জন্য আমরা আমাদের দেশকে নতুন ভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা বাড়াতে হবে, মানুষের প্রতি দরদ, মায়া মমতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। একটা পিঁপড়াও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক মারতে নিষেধ করেছেন, গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন। এখানে প্রত্যেকটা সৃষ্টির জন্য আমার নবী রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল